আসসালামু আলাইকুম। এসএসসি 2026-27 ব্যাচের স্টুডেন্টরা, আজকে আমরা বীজগাণিতিক রাশির অনুশীলনী 2 এর 12 এবং 13 এই দুইটা সৃজনশীল আমরা করার চেষ্টা করব। চলো আমরা প্রথমেই 12 নাম্বার সৃজনশীল কি বলা আছে এটা আমরা একটু দেখি। বলা হচ্ছে এক্স ওয়াই জেড একটি বহুপদী, অর্থাৎ এক্স ওয়াই জেড হচ্ছে 3 চলকের বহুপদী। তাহলে এখানে বলা হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এটা হচ্ছে উদ্দীপক। ক নাম্বার প্রশ্ন বলছে, দেখাও যে এফ অফ এক্স ওয়াই জেড একটি চক্রক্রমিক রাশি। তাহলে তুমি জানো চক্রক্রমিক রাশি তাদেরকেই বলা হয় যে সকল রাশির তিনটা চলকের মধ্যে তিনটা চলককেই যদি তুমি মানে স্থান পরিবর্তন করাও, অর্থাৎ তিনটা চলক এক্স ওয়াই জেড, এই এক্স চলককে যদি তুমি ওয়াই এর জায়গায় স্থানান্তরিত করো, আবার ওয়াই কে যদি তুমি জেড এর জায়গায় স্থানান্তরিত করো, এবং জেড কে পরিশেষে যদি তুমি আবার এক্স এর জায়গায় স্থানান্তরিত করার ফলে তোমার মূল যে রাশিটা ছিল এই রাশিটার সাথে পরিবর্তনকৃত রাশির যদি গুণগত মৌলিক কোনো পরিবর্তন না ঘটে, তাহলে এই দুটি রাশিকে কিন্তু আমরা চক্রক্রমিক রাশি বলি। তাহলে দেখো ক নাম্বারটা এইভাবে কিন্তু করা যায়। আমি যদি তোমাকে এখানে করাই দিই ক নাম্বার, দেখো এটা হচ্ছে সৃজনশীল 12 ক। তাহলে তুমি লিখবা যে দেওয়া আছে তোমার এফ অফ এক্স ওয়াই জেড, যেহেতু 3 চলকের বহুপদী এ কারণে এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়েছে। আর এইখানে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তাহলে চক্রক্রমিক বহুপদীর অর্থই হচ্ছে তোমার এক্স কে ওয়াই এ স্থানান্তরিত করতে হবে, ওয়াই কে জেড এ স্থানান্তরিত করতে হবে, এবং জেড কে পুনরায় আবার এক্স কে এক্স এ স্থানান্তরিত করতে হবে। তাহলে তুমি লিখবা এভাবে, চক্রক্রমিক রাশির জন্য তুমি লিখবা এফ অফ এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে তোমার হচ্ছে জেড, এবং জেড এর পরিবর্তে এক্স ইকুয়াল। তাহলে দেখো এক্স মানে এক্স কিউব মানে হচ্ছে ওয়াই কিউব, প্লাস ওয়াই কিউব মানে জেড কিউব, প্লাস জেড কিউব মানে আবার এক্স কিউব, মাইনাস 3x এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স। লক্ষ্য করো এই যে প্রথম যে বহুপদী বা বীজগাণিতিক রাশি এবং এইটার পরিবর্তনকৃত যে বীজগাণিতিক রাশি, এই দুইটা রাশির মধ্যে কোনো পার্থক্য কিন্তু নেই। দেখো প্রথমে হয়তো বা এক্স কিউব আছে, কিন্তু এই জায়গায় প্রথমে ওয়াই কিউব আছে। বাট দেখো এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এখানে দেখো এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, আবার মাইনাস 3xyz, এইখানে দেখো মাইনাস 3yzx, অর্থাৎ এক্স ওয়াই জেড গুণ মানে তিনটা তোমার চলকের গুণ যে কথা, ওয়াই জেড এক্স তিনটা চলক একই রকমই গুণ করা একই কথা। সুতরাং যেহেতু এই রাশি এবং এই রাশির মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই, সুতরাং এই দুটি রাশিকে তুমি বলতে পারো রাশিদ্বয় পরস্পর চক্রক্রমিক। তাহলে লিখবো আমরা, যেহেতু তুমি এইভাবে আনসারটা এইভাবে করবা, যেহেতু এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এফ অফ ওয়াই জেড এক্স, সুতরাং এফ অফ এক্স ওয়াই জেড একটি চক্রক্রমিক রাশি। এই যে তোমার ক নাম্বারে কিন্তু আনসার হয়ে গেল। এরপরে চলে আসো, বলতেছে এফ অফ এক্স ওয়াই জেড, এই যে এফ অফ এক্স ওয়াই জেড কে উৎপাদকে বিশ্লেষণ করো, তার মানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এইটার উৎপাদকে বিশ্লেষণটা তোমার এরকম হবে। দেখো আমি যদি এটা একটু মিশিয়ে দেবো, আচ্ছা মিশাই দিই, এটা তো আমাদের হয়ে গেছে। এখন দেখো আবার আমরা খ নাম্বারটা করবো এভাবে, যে এফ অফ এক্স ওয়াই জেড কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, যেহেতু তুমি আবার লেখো খ নাম্বার দিয়ে লেখো, দেওয়া আছে খ নাম্বার দেওয়া আছে হচ্ছে তোমার এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz।
তাহলে তোমার যে কাজ সেটা হচ্ছে এক্স কিউব এবং ওয়াই কিউব এই দুটাকে প্রথমত তুমি করবা কি এ কিউব প্লাস বি কিউবের যে মান নির্ণয়ের সূত্র আছে এই সূত্রতে তুমি কনভার্ট করো। তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এক্স কিউব প্লাস ওয়াই কিউব তো এই পর্যন্ত হলো, প্লাস কি জেড কিউব মাইনাস 3xy জেড। তাহলে এরপরে দেখো তোমার যে কাজ এরপরেরটা হচ্ছে এই যে এক্স প্লাস ওয়াই হোল কিউব আর জেড কিউব এই দুইটা পদকে তুমি পাশাপাশি লিখবা। দেখো এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস এই যে জেড কিউব প্লাস সরি মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 3xy জেড। এইবার খেয়াল করো, দেখো তোমার কিন্তু এইবার দেখো এই যে এক্স প্লাস ওয়াই এইটাকে আবার মনে মনে তোমাকে ধরতে হবে এ, তার মানে এ কিউব প্লাস জেড মানে হচ্ছে বি, তার মানে তোমার সূত্র দাঁড়াচ্ছে আবারও দেখো এ কিউব প্লাস বি কিউব। এই সেকেন্ড যে সূত্র এ কিউব প্লাস বি কিউব এইটা তুমি এইবার উৎপাদকের সূত্রটা প্রয়োগ করবা। প্রথমে মান নির্ণয়ের সূত্র, তারপর একটা উৎপাদকের সূত্র। আর উৎপাদকের সূত্র আমরা কি জানি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ হলো এ প্লাস বি ইন্টু তোমার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার বলতে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে এইটুকু হলো এই যে এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব পরিবর্তে এইটুকু হলো। তারপর মাইনাস আমি নিচে লিখি, কোনো সমস্যা নেই নিচে লিখলে। মাইনাস দেখো এখন এই পদ এবং এই পদ, এই যে এই পদ এবং এই পদ এই উভয় পদের মধ্যে থেকে দেখো তো 3xy কমন নেওয়া যায় কিন্তু, তাহলে আমি এখানে মাইনাস লিখছি, এইবার লিখবো মাইনাস তোমার তো 3xy কমন নিলে এখানে থাকতেছে এক্স প্লাস ওয়াই মাইনাস এই যে এই মাইনাসে আর এই যে এই মাইনাসে কি হচ্ছে প্লাস জেড। তারপরে দেখো এইবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এইবার কিন্তু তোমার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে। যেহেতু সূত্র পড়তেছে তাহলে এই সূত্রকে তো তোমার প্রয়োগ করতেই হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এই জেড দিয়ে গুণ করে দাও, তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড আর তোমার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা এটা হলো তারপরে তুমি এই জায়গায় তুমি ইয়ে করে দাও, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। তারপরে মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন দেখো এই যে এই লাইনে পদ কিন্তু দুইটা, এই একটা পদ অর্থাৎ মাইনাস চিহ্নর আগ পর্যন্ত এটা একটা পদ, মাইনাস এই যে মাইনাস চিহ্নর পরে এটা একটা পদ। তাহলে লক্ষ্য করে দেখো উভয় পদের মধ্যে কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেহেতু আছে তাহলে এটা কিন্তু তুমি কমন নিতে পারো। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি কমন নাও তাহলে এই জায়গায় থাকতেছে কি দেখো এক্স স্কোয়ার প্লাস সাজায় লিখে আমি ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে তোমার মাইনাস 2xy মাইনাস এক্স জেড মাইনাস জেড এক্স, তারপরে তোমার এই জায়গায় হচ্ছে তোমার মাইনাস 3xy এবং এখানে প্লাস। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এইবার এই যে প্লাস 2xy থেকে যদি মাইনাস 3xy বাদ দাও তাহলে মাইনাস xy থাকে, মাইনাস xy তারপরে হচ্ছে মাইনাস ওয়াই জেড মাইনাস xy তারপরে মাইনাস জেড এক্স মাইনাস xy। এটা কি হলো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy মাইনাস এক্স জেড, তারপরে হচ্ছে তোমার মাইনাস ওয়াই জেড হবে, এই জায়গাতে হবে ওয়াই জেড এই যে ওয়াই জেড। তাহলে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এই যে জেড এক্স, অর্থাৎ আমি চক্রক্রমিক আকারে সাজাইলাম। তাহলে এইটা কিন্তু তোমার উৎপাদক। এই যে বলতেছে দেখো
খ নাম্বার এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ কিন্তু করছি, অর্থাৎ এই রাশিটাকে, অর্থাৎ এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এটা যে পেলাম, এটা আমাদের আনসার। এই যে খেয়াল করে দেখো, এখন সেকেন্ড যে অপশন, ওই অঙ্কটারই সেকেন্ড যেটা, সেটা বলতেছে দেখো, যদি এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল 0 হয়, তার মানে এইটার সমান যদি 0 হয়, তাহলে এইটার, এই যে এফ অফ এক্স ওয়াই জেড, এইটার মান, অর্থাৎ এইটার মান কিন্তু বের হলো এইটা। তার মানে এফ অফ এক্স ওয়াই জেড সমান 0 হওয়ার অর্থ হচ্ছে আলটিমেটলি তোমার এক্স প্লাস এইটার মানও কিন্তু 0 হওয়া। তাহলে এটা কিন্তু তোমাকে লিখতেই হবে, ঠিক আছে? তাহলে তুমি এখন লেখো, এটা আমি মিশিয়ে দেই এইটুকু। এখন তুমি লিখবা এইভাবে, যেহেতু, তুমি লেখো এইভাবে, যেহেতু 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 তোমার এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল 0, অতএব এফ অফ এক্স ওয়াই জেড এর মানে কিন্তু এই যে এই লাইনটা। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল ওই যে 0। তাহলে এটা 0 হলো। আর তোমার এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, দেখো খেয়াল করে দেখো, এইটা 0 করছে, যদি এটা সমান 0 হয় এবং বলতেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা 0 হওয়া যাবে না। তাহলে ওইটা যদি 0 না হয়, তাহলে কি হয় দেখো তো, এটা ইন্টু এই যে এই উৎপাদক ইন্টু এই উৎপাদক সমান 0। এই কথার অর্থ কিন্তু তুমি কিন্তু জানো যে হয় এই উৎপাদক সমান 0 অথবা এই উৎপাদক সমান 0। বাট এইখানে শর্ত হচ্ছে তোমার, কোশ্চেনের শর্ত দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা 0 হওয়া যাবে না। তাহলে এইটা যদি 0 না হয়, কিন্তু এই উৎপাদকটা 0 হতে তো কোনো সমস্যা নেই। এটার তো আর কন্ডিশন নাই যে এটাও 0 হওয়া যাবে না, এরকম তো কিছু নয়। তাহলে সুতরাং তুমি লিখবা এখানে, লিখবা হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল 0। আর এই জায়গায় তুমি সাইড নোট দিয়ে লিখবা, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল 0, অর্থাৎ এইটা 0 হবে না, বাট এইটা তো আমার 0 হতে আপত্তি নেই, কোনো আপত্তি নেই। তাহলে এটা 0। এখন দেখো, এটা মিশিয়ে দিই। এখন তোমার যে কাজ সেটা হচ্ছে, অতএব এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারটাকে শুধু তুমি বাম পাশে রাখবো সমানের, আর এই তিনটা পদকে ওই পাশে পার করে দিলে দেখো তোমার আনসার কিন্তু মিলে যায়। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এই তিনটা পদকে তুমি সমানের ওই পাশে পার করে দাও, তাহলে হয় এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এইটা হচ্ছে তোমার প্রমাণ কিন্তু হয়ে গেছে। এখানে যেহেতু দেখাও যে বলতেছে, তাহলে তুমি লিখবে এখানে শুড, এস এস ও ডাব্লিউ ই ডি, শুড। এই এই তোমার খ নাম্বার কিন্তু হয়ে গেল। এরপরে আসো আমরা গ নাম্বারটা করব। গ নাম্বার কি বলতেছে দেখো, গ নাম্বার বলতেছে তোমার যদি এক্স ইকুয়াল এটা, ওয়াই ইকুয়াল এটা এবং জেড ইকুয়াল এটা হয়, তবে দেখাও যে এফ অফ এ বি সি অনুপাত এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল 1:4, অর্থাৎ এই বহুপদী এবং এই বহুপদী, এই দুটা বহুপদীর অনুপাত হচ্ছে 1:4। এটা তোমাকে দেখাইতে হবে। তাহলে প্রথমেই তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, এই যে এক্স, এক্স এর মান আছে, ওয়াই এর মান আছে এবং জেড এর মান আছে। তাহলে এক্স ওয়াই জেড তুমি যখনই এইটাকে তুমি এক্স, এফ অফ এক্স ওয়াই জেড, এটার কাজ যখন তুমি করবা, তখন কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান তোমার লাগবে। তারপরে আর কি মান লাগবে, লাগবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তারপরে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার এবং জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। এই মানগুলো কিন্তু তোমার লাগবে। এটাকে তুমি যদি এক্সপ্রেশন করো, ওই যে এফ অফ এক্স সমান এটা, এটাকে ভাঙাইলেই তো তোমার অনুসিদ্ধান্তর এক্স প্লাস হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, ওইটা লাগবে। সুতরাং তোমার এইটার ক্ষেত্রে তোমার ওইটা মান এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান বের করতে হবে। তাহলে আসো আমরা ওই মানটা প্রথমে বের করি। গ নাম্বার দিয়ে তুমি এইভাবে লিখবা, দেখো গ নাম্বার দিলা তুমি, তুমি গ নাম্বার দিয়ে লিখবা, দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে, শর্টকাটে আমি লিখলাম এক্স এর মান কি দেওয়া আছে, এক্স ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ, এরপরে তোমার ওয়াই ইকুয়াল হচ্ছে সি
প্লাস এ মাইনাস বি এবং তোমার জেড এর মান দেওয়া আছে জেড ইকুয়াল হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। এটা তাহলে এই তিনটা তুমি যোগ করে নাও, অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল সবগুলো যোগ করো বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। তাহলে দেখো মাইনাস সি মাইনাস বি মাইনাস এ প্লাস এ কেটে গেল, তাহলে তোমার দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। সাজায় লিখলাম আমি এ এই যে বি এই যে সি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটার মান তো আমি পেলাম। এখন তোমার কিন্তু পাইতে হবে হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান লাগবে, ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ারের মান লাগবে এবং তোমার হচ্ছে জেড মাইনাস এক্স হোল স্কোয়ারের মানও লাগবে। তাহলে এখন লিখবা আবার এইভাবে লিখো আবার তোমার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, তাহলে এক্স এর মান বি প্লাস সি মাইনাস এ তোমার মাইনাস সি প্লাস এ মাইনাস বি। তাহলে এইখানে এক্স মাইনাস ওয়াই লিখো আর দেখো বি প্লাস সি মাইনাস এ মাইনাস সি মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস বি। তাহলে এই জায়গায় কি দাঁড়াচ্ছে তোমার মাইনাস সি প্লাস সি কেটে গেল, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কি দাঁড়ায় টু বি মাইনাস টু এ। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি কমন নাও তাহলে এখানে টু কমন নিলে কি হয় দেখো, টু যদি কমন নাও তাহলে হচ্ছে বি মাইনাস এ। বাট তোমার চক্রক্রমিক রাশি অর্থাৎ এ বি সি তিনটা যদি চক্রক্রমিক মানে রাশি তিনটা যদি রাশি হয় আর এই তিনটা রাশির বিয়োগফল যদি চক্রক্রমিক হইতে চায় তাহলে সেটা হবে কিন্তু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। আর এই জায়গাতে আছে কিন্তু বি মাইনাস এ, তার মানে এটাকে তোমার ঘুরিয়ে দিতে হবে। আর ঘুরিয়ে দেওয়ার একটা উপায় হচ্ছে তোমার এখানে টু কমন নেবা না, তুমি নেবা মাইনাস টু কমন, তখন বি মাইনাস এর পরিবর্তে এখানে হবে এ মাইনাস বি। তারপরে দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল তোমার এবার উভয় পাশে বর্গ করো, উভয় পাশে বর্গ তাহলে মাইনাস টু ইন্টু এ মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উভয় পাশে বর্গ করলাম আমরা, বর্গ করে আচ্ছা বর্গ করলাম। তো এরপরে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে মাইনাসের উপর স্কোয়ার মানে তো প্লাস আর টুর উপর স্কোয়ার মানে 4 আর এই জায়গাতে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কি পাইলা 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান এই টাইপের মান তোমার লাগবে, সুতরাং এটা এইভাবে রেখে দাও। তাহলে এখানে অতএব দাও, তাহলে শুধু কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান হলে কি তোমার অঙ্ক মানে ম্যাথ সমাধান হয়ে যাবে? হবে না, কারণ তোমার আরো দুইটা মান লাগবে। তাহলে লিখবা অনুরূপ ভাবে, আর দুইটা মান এইভাবে করার দরকার নাই, জাস্ট লিখবা অনুরূপ ভাবে। অনুরূপ ভাবে কি দাঁড়াচ্ছে দেখো, অনুরূপ ভাবে এক্স মাইনাস ওয়াই মানে এক্স মাইনাস ওয়াই এর চক্রক্রমিক, পরের চক্রক্রমিক কি হবে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার ইকুয়াল 4 আর এ মাইনাস বির পরের ধাপটা হবে বি মাইনাস সি হোল স্কোয়ার এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি এবার সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে দেখো তুমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটার মান পাইছো, এরপরে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান পাইছো, এরপরে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ারের মান পাইছো এবং জেড মাইনাস এক্স হোল স্কোয়ারের মান পাইছো। এখন তুমি লেখো দেওয়া আছে যে এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে না, এই যে উদ্দীপক এইটা তুমি লেখো। এখন তাহলে আমি এটা মিশাইয়া দিই, এইবার লিখবা তুমি তোমার নিজের ভাষায় লেখো। এখন দেখো এখন তোমার এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল তোমার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x y z। আচ্ছা 3x y z, তাহলে এটা আমি টানে যাই, এটা লিখতেই হবে। দেখো এটার পরে কাজ আছে এক্স ওয়াই জেড ইকুয়াল, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর সূত্র। এবার অনুসিদ্ধান্ত সূত্র তোমার প্রয়োগ করতে হবে। অনুসিদ্ধান্ত সূত্র তুমি জানো, হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই
হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখন এই যে এখানে লেখো এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল হাফ থাকলো, আর এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর পরিবর্তে তুমি কি লিখবা, এই যে এ প্লাস বি প্লাস সি, এই যে মান তুমি বের করে রাখছিলা এই মানটা তুমি বসায় দাও, আর সেকেন্ড ব্র্যাকেট দাও। এবার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান তোমার এই যে দেখো এখানে চলে আসছে, আমরা রেডি করে রাখছি। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের পরিবর্তে লিখবা ফোর এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে লিখবো ফোর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, এই যে এই প্লাসটা এখানে দেবা, আর ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ারের পরিবর্তে তুমি লিখবো ফোর ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস, এরপরে তোমার প্লাস দিলাম, এরপর হচ্ছে জেড মাইনাস এক্স, এই যে জেড মাইনাস এক্স হোল স্কোয়ারের মান হচ্ছে ফোর ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। এটার আর দরকার নেই, আমরা এই মানগুলো তো বসাইছি। এখানে তুমি লিখতে পারো যে মান বসে, কোনো সমস্যা নেই, লিখলে মান লিখলে আরো ভালো, মান বসে তাই বা মান বসে। আচ্ছা এখন দেখো তোমার এই জায়গায় এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল, দেখো লক্ষ্য করে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে তিনটা পদ আছে প্রত্যেকটা পদের মধ্যে কিন্তু ফোর গুণ অবস্থা আছে, তার মানে ওই ফোরটাকে তুমি কমন নিতে পারো, এবং সেই ফোরটাকে সর্বশেষ ওই ফোরটাকে সর্বপ্রথমে নিয়ে আসা যায়, আর এই জায়গাতে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এইভাবে লেখা যায়। তাহলে দেখো এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল ফোর। এখন দেখো তোমাকে কিন্তু এটা কিন্তু তোমাকে বুঝতেই হবে, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এইটা আছে তোমার ওই যে বীজগণিতের যে বিশেষ সূত্র আছে ওই সূত্রের অনুসিদ্ধান্ত, এটা কিন্তু ডান পক্ষ। তাহলে এই ডান পক্ষের পরিবর্তে তুমি কিন্তু লিখতে পারো, তুমি লিখবা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি। এই সূত্রে এই যে এই হাফ থেকে শুরু করে এই পর্যন্ত অনুসিদ্ধান্ত যে সূত্র আছে এই সূত্র, এটা কিন্তু ডান পাশের অংশ, এই ডান পাশের অংশ দেওয়া আছে, এটার পরিবর্তে তোমাকে এখন এই বাম পাশের এই অংশটা লিখতে হবে। এখন দেখো ফাইনালি কি দাঁড়ায়, এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল ফোর থাকলো, আর এই জায়গায় দেখো তো এফ অফ এই যে অঙ্কে দেখো এফ অফ এক্স ওয়াই জেড এর জন্য দেখো কি ছিল, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, এটার জন্য যদি তোমার এফ অফ এক্স ওয়াই জেড হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, এইটার জন্য তোমার কিন্তু এফ অফ এ বি সি হবে। আচ্ছা হইলো, এখন তোমার আলটিমেটলি প্রমাণ করতে হবে তোমার এফ অফ এ বি সি অনুপাত এফ অফ এক্স ওয়াই জেড। তো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি এইটাকে এই পাশে নিয়ে আসো, ফোর এফ অফ এ বি সি ইকুয়াল এফ অফ এক্স ওয়াই জেড। তাহলে এরপরে তোমার যে কাজ সেটা হচ্ছে এরকম, তুমি এফ অফ এ বি সি আর ভাগ এইটাকে তুমি সমানের এই পাশে নিয়ে আসলে এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল, এই পাশে তো এটা এর পাশে কি আছে, এর সাথে গুণ অবস্থা আছে ওয়ান, তার মানে ওয়ান থাকে, আর ভাগ এই যে ফরক যদি এই পাশে নিয়ে আসো গুণ অবস্থা আছে তাহলে পরে পাশে যে ভাগ হয়ে যায়। আর সর্বশেষ দেখো আমরা জানি দুটি রাশির ভাগফলকে অনুপাতে প্রকাশ করা যায়, অর্থাৎ অনুপাত রূপে প্রকাশ করা যায়। তাহলে তুমি লিখবা হচ্ছে অতএব এফ অফ এ বি সি অনুপাত, ভাগফলকে অনুপাত রূপে প্রকাশ করা যায় এফ অফ এক্স ওয়াই জেড, এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এখানে 1:4, 1:4। দেখো তোমার প্রমাণ কিন্তু হয়ে গেছে, এই যে দেখাও যে এফ অফ এ বি সি অনুপাত এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল 1:4, এটা হচ্ছে তোমার দেখানো হলো শুড, এই যে এটা তোমার প্রমাণ হয়ে গেল, দেখো কত সোজা। আচ্ছা এরপরে দেখো এটা কিন্তু আমরা পারলাম, পরের যে ম্যাথটা আছে আমাদের 13 নাম্বার ম্যাথ, এটা আমরা এখন করব। তাহলে এই ম্যাথটার মেইন কথা কি আমি একটু মিশাইয়া দিই,
দেখো পি অফ এ বি সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এবং কিউ অফ কিউ ইকুয়াল এ, তোমার হচ্ছে এ ইনভার্স কিউ প্লাস বি ইনভার্স কিউ প্লাস সি ইনভার্স কিউ মাইনাস 3 এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স, এটা উদ্দীপক। এবং এখান থেকে তোমার ক নাম্বার বলতেছে পি অফ এ বি সি চক্রক্রমিক এবং প্রতিসম রাশি যাচাই করো। তাহলে প্রথমেই ক নাম্বার তুমি নিয়ে আসো এই জায়গাতে, 13 নাম্বারের ক, 13 ক দেখো দেওয়া আছে তোমার পি অফ পি অফ এ বি সি ইকুয়াল তোমার এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এটা দেওয়া আছে। প্রথমেই চক্রক্রমিক, চক্রক্রমিক রাশির জন্য আমরা কি জানি, এর পরিবর্তে বি বসাবো, বির পরিবর্তে সি বসাবো এবং সির পরিবর্তে পুনরায় আবার এ বসাবো। বসানোর ফলে এই যে পরিবর্তনকৃত যে রাশি এইটা এবং মেইন যে রাশি, এই দুটি রাশির মধ্যে যদি কোনো পার্থক্য মানে গুণগত কোনো যদি মৌলিক কোনো পার্থক্য না থাকে, তাহলে এই দুটি রাশিকে আমরা পরস্পরের চক্রক্রমিক রাশি বলবো। সুতরাং তুমি এখানে লিখবা ওই যে আগের অঙ্কটার মতোই লিখবা চক্রক্রমিক রাশির জন্য এখানে তোমার বহুপদীটা দেওয়া আছে পি, পি নামে লেখা আছে। তাহলে পি অফ এর পরিবর্তে বি, বির পরিবর্তে সি, সির পরিবর্তে এ ইকুয়াল, তার মানে এ মানে বি প্লাস বি মানে সি প্লাস সি মানে এ ইন্টু এ বি মানে কি বি সি প্লাস বি মানে হচ্ছে সি আর সি মানে এ প্লাস সি মানে এ আর এ মানে হচ্ছে বি। তাহলে খেয়াল করে দেখো তোমার এই রাশি এবং এই রাশির মধ্যে গুণগত কোনো পার্থক্য নাই। তাহলে যেহেতু পার্থক্য নাই, তাহলে তুমি লিখবা যেহেতু তোমার পি অফ এ বি সি ইকুয়াল পি অফ বি সি এ। সুতরাং পি অফ এ বি সি একটি কি রাশি, চক্রক্রমিক রাশি। এই যে তুমি চক্রক্রমিক রাশি পেয়ে গেছো, এটা আমাদের চক্রক্রমিক রাশির ব্যাপার ছিল। এরপরে দেখো এই একই প্রশ্নে ক নম্বর বলেছে যে এই বহুপদী, এটা একটা বহুপদী এবং একটা রাশি, বীজগাণিতিক রাশি, বলেছে এটা একটা প্রতিসম রাশি কিনা সেটাও যাচাই করতে হবে। তাহলে এবার প্রতিসম রাশির জন্য তুমি জানো যে কোনো একটা একাধিক চলক সংবলিত কোনো একটা বীজগাণিতিক রাশির মধ্যে যদি দুইটি চলকের মধ্যে স্থান পরিবর্তন করার ফলে এই স্থান পরিবর্তনকৃত যে রাশি, এই রাশির সাথে যদি মূল রাশির কোনো গুণগত মৌলিক কোনো পার্থক্য না হয়, তাহলে এই দুটি রাশিকে পরস্পরের আমরা বলবো প্রতিসম রাশি। তাহলে এইখানে তিনটা চলকের জায়গা তুমি এর জায়গায় বি বসাবো আর বির জায়গাতে এ বসাবো, আর সি থাকবে আনচেঞ্জড। তাহলে এইটা আমরা করবো, তাহলে লিখবো এবার প্রতিসম রাশির জন্য পি অফ এর পরিবর্তে বি আর বির পরিবর্তে এ আর সি ওইভাবেই থাকবে ইকুয়াল। দেখো এ মানে তো বি প্লাস বি মানে তো এ প্লাস সি ঠিকই থাকবে, আর এখানে এ মানে বি, বি মানে এ প্লাস বি মানে হচ্ছে তোমার এ আর সি থাকবে প্লাস সি তো থাকবে আর এ মানে হচ্ছে বি। খেয়াল করে দেখো এই যে এই বহুপদী আর এই বহুপদীর মধ্যে ডান পাশে এটা এবং এটার মধ্যে কোনো গুণগত মানের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে লিখবো আমরা যেহেতু ওই যে একইভাবে যেহেতু পি অফ তোমার এ বি সি ইকুয়াল পি অফ বি এ সি, অতএব পি অফ এ বি সি রাশিটি প্রতিসম এই যে তোমার ক নাম্বার অঙ্কটা হয়ে গেল। এটা একদমই ইজি একটা ম্যাথ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে তোমার বই কি বলে বীজগণিতিক রাশি। এখান থেকে যদি একটা সিকিউ তোমার সেট করে প্রশ্নে যে কোনো পরীক্ষায়, তাহলে এই টাইপের চক্রক্রমিক বা হচ্ছে সমমাত্রিক অথবা হচ্ছে তোমার প্রতিসম এটা আসে, অথবা কোনো একটা বহুপদীকে আদর্শ আকারে মানে সাজানো বলবে এবং সেখান থেকে বলবে ওই বহুপদীর মুখ্য পদ, মুখ্য সহগ বা মুখ্য মাত্রা নির্ণয় করো। এগুলো আমরা পারি আসলে। আচ্ছা এরপরে দেখো খ নাম্বারটা আমরা করব
সৃজনশীল 13-র খ নাম্বারটা কি বলা হচ্ছে এখানে? খ নাম্বার লক্ষ্য করো, খ নাম্বার বলতেছে কিউ ইকুয়াল 0, অর্থাৎ এই যে কিউ ইকুয়াল যদি 0 হয়, তাহলে এই যে কিউ ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে এ সমান বি সমান বি সি এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এই যে এই সিকিউ এর এই খ নাম্বারটা জাস্ট তোমার হচ্ছে 8 নাম্বার অঙ্ক, কিন্তু এই যে অনুশীলনী 2 এর 8 নাম্বার অঙ্ক, আর এটা একই, তাও আমরা এখানে প্রমাণ করব, সমস্যা নাই। তাহলে লেখো, তোমার দেওয়া আছে, দেওয়া আছে খ নাম্বার দিয়ে লেখো, দেওয়া আছে কিউ ইকুয়াল তোমার এ ইনভার্স 3 প্লাস বি ইনভার্স 3 প্লাস সি ইনভার্স 3 মাইনাস 3 এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স, এটা তোমার দেওয়া আছে। আর পরক্ষণে বলতেছে কিউ ইকুয়াল 0, অর্থাৎ এই যে কিউ ইকুয়াল 0, তার মানে তোমার এখন লিখবা কিউ ইকুয়াল 0 হলে, কিউ ইকুয়াল 0 হবে, তাহলে এটা ইকুয়াল 0 হবে। তাহলে কিউ ইকুয়াল 0 এর কারণে এ ইনভার্স 3 প্লাস বি ইনভার্স 3 প্লাস সি ইনভার্স 3 মাইনাস 3 এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স ইকুয়াল 0। তাহলে দেখো এ ইনভার্স 3 মানে 1 ভাগ এ, আর এটার উপর কিউব, এইভাবে তুমি করতে পারো এ কিউব প্লাস 1 বাই বি তার উপরে কিউব প্লাস 1 বাই সি তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু 1 বাই এ 1 বাই বি 1 বাই সি, এখানে প্লাস না, এখানে ইন্টু বা গুণ, এটা ইকুয়াল 0। দেখো তোমার কিন্তু ওই যে ঘুরে ফিরে সেই বিখ্যাত বীজগণিতের বিখ্যাত সূত্র, এই অনুশীলনের বিখ্যাত সূত্রই হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এইটা। তাহলে এটা ম্যাথ সলভ করার জন্য তুমি এটার কিন্তু অনুসিদ্ধান্তই তোমার করতে হবে। অনুসিদ্ধান্ত সূত্র তুমি কি জানো? হাফ এ প্লাস বি প্লাস সি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা ইকুয়াল তোমার হচ্ছে 0। তাহলে দেখো এই যে এই টু যদি সমানের ওই পাশে নিয়ে যাও, তাহলে এখানে ভাগ অবস্থায় আছে, ওই পাশে যাওয়া হবে 0, মানে 2 গুণ অবস্থায় থাকবে। তাহলে 0-র সাথে 2 গুণ করলে তো 0 হয়, তাহলে 2 আর লেখার দরকার নাই। হাফ এ প্লাস হাফ বি, অর্থাৎ 1 ভাগ এ প্লাস 1 ভাগ বি প্লাস 1 ভাগ সি। আর এইখানে তুমি লিখবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবা 1 বাই এ মাইনাস 1 বাই বি হোল স্কোয়ার প্লাস 1 বাই বি মাইনাস 1 বাই সি হোল স্কোয়ার প্লাস 1 বাই সি মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দাও ইকুয়াল 0। এখন দেখো এই যে এই লাইনে তোমার দুইটা উৎপাদক, এইটা একটা উৎপাদক আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা একটা উৎপাদক, তাহলে দুইটা উৎপাদকের গুণফল 0। তার মানে কি আমরা লিখি কিন্তু হয় এই প্রথমটা সমান 0 অথবা দ্বিতীয়টা সমান 0, এটা কিন্তু আমরা লিখি। তাহলে এটাই লেখো, তাহলে লিখবা হয় 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি ইকুয়াল 0, আর এই জায়গায় লিখবো আমরা অথবা 1 বাই এ মাইনাস 1 বাই বি হোল স্কোয়ার প্লাস 1 বাই বি মাইনাস 1 বাই সি হোল স্কোয়ার প্লাস 1 বাই সি মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে আগে এই পাশেরটা সমাধান করা হোক। এই পাশেরটা তোমার কি দাঁড়াচ্ছে দেখো, এ বি সির লসাগু হচ্ছে এ বি সি, এ চলে গেল থাকলো হচ্ছে বি সি, তাহলে বি সি প্লাস বি বি মিলে গেল, তাহলে থাকলো এ সি প্লাস সি সি মিলে গেল, থাকলো তোমার এ বি ইকুয়াল 0। তাহলে এই যে বি এ বি সি যদি বজ্রগুণ করে এদিকে তাহলে 0 হয়, তাহলে লেখা যায় এটা অতএব দেওয়া হোক, অতএব সাজায় লিখি এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 0। দেখো প্রমাণের একটা অংশ কিন্তু আমাদের হয়ে গেছে, এই যে এই সাইডটা কিন্তু আমাদের হয়ে গেছে এটা। এখন এই পাশে এটার জন্য সূত্র তুমি তো লিখবা এরকম যে এই যে দেখো এটা কিন্তু একটা বীজগণিতিক রাশি, এটা একটা বীজগণিতিক রাশি, এটা একটা, এটা একটা, তাহলে এখানে তিনটা বীজগণিতিক রাশির বর্গের সমষ্টির সমান কিন্তু 0। তার মানে এইখানে সূত্র হচ্ছে লিখবা
কতকগুলো বীজগাণিতিক রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে তাদের প্রত্যেকটির মান পৃথক পৃথক ভাবে শূন্য হয়। তাহলে সেই কথা কোনা তোমাকে লিখতে হবে এখানে, যে কতকগুলো বীজগাণিতিক রাশির বর্গের সমষ্টি শূন্য হলে তাদের প্রত্যেকটির মান পৃথক ভাবে শূন্য হয়। অর্থাৎ কি দাঁড়াচ্ছে দেখো, এটা তো অর্থাৎ আমরা লিখতে পারি, অর্থাৎ তোমার 1/a - 1/b হোল স্কয়ার ইকুয়াল 0। তার মানে এই যে দেখো, এই স্কয়ারটা ওই পাশে গেলে তো রুট হয়, তাহলে 0-এর উপর রুট মানে তো 0, তার মানে 1/a ইকুয়াল 1/b একবারে লেখা যায়, অতএব a ইকুয়াল b। আবার এই পাশে ছোট্ট করে একটা বাউন্ডারি দিবা, এই পাশে আবার 1/b - 1/c 1/b - 1/c হোল স্কয়ার ইকুয়াল 0। তাহলে এইখান থেকে তুমি কিন্তু পাও 1/b ইকুয়াল 1/c, অতএব লেখা যায় b ইকুয়াল c। তাহলে দেখো a ইকুয়াল b আবার b ইকুয়াল c, তার মানে এখান থেকে আলটিমেটলি তুমি লিখতে পাচ্ছ অতএব a ইকুয়াল b ইকুয়াল c। তাহলে এইটা একটা প্রমাণ হলো আর এইটা একটা প্রমাণ হলো। তাহলে এইখানে তুমি লিখবা শুড, SHOWED, শুড। এই যে দেখানো হলো, এটা হচ্ছে তোমার খ নাম্বার গেল। আচ্ছা দেখো, এরপরে আমরা করব কি, গ নাম্বারটা আমরা প্রমাণ করব। গ নম্বরের ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, খেয়াল করো, আমি একটু মিশাইয়া দিই। গ নাম্বার বলতেছে এখানে পি অফ এ বি সি এ কমা বি কমা সি ইকুয়াল এ বি সি। তার মানে পি অফ এ বি সি মানে হচ্ছে তোমার কিন্তু এইটা, এই যে পি অফ এ বি সি, এই যে এইটা, এই যে এই পি অফ এ বি সি এর মান যে এটা, আর এইখানে বলা হচ্ছে পি অফ এ বি সমান এ বি সি সমান এইটা। তার মানে তুমি লিখবা গ নাম্বার দিয়ে এইভাবে, আমি এখানে লিখি গ নাম্বার দেওয়া আছে পি অফ এ বি সি ইকুয়াল তোমার কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইন্টু তোমার এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি প্লাস সি, এটা দেওয়া আছে। এবং তোমার প্রশ্নে বলতেছে, যে গ নাম্বার প্রশ্নে বলতেছে পি অফ এ বি সি, পি অফ এ কমা বি কমা সি সমান হচ্ছে এবিসি, এই যে এবিসি। তাহলে এইবার লিখবো আমরা, যেহেতু পি অফ এ বি সি ইকুয়াল হচ্ছে এ বি সি, তার মানে তুমি কিন্তু লিখতে পারো এইটা সমানও এবিসি। তাহলে লেখা যায় অতএব এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান হচ্ছে এ বি সি। তাহলে এইটা সমান এইটা লেখা যায়। এখন দেখো তোমার যে কাজ সেটা হচ্ছে এরকম, তুমি এই যে এ দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করে দাও, আবার বি দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করে দাও, প্লাস সি দিয়েও প্রত্যেকটা পদকে গুণ করে দাও। তাহলে একই সাথে আমরা এ দিয়ে এই তিনটা পদকে আগে গুণ করবো। তাহলে এ দিয়ে এ বি গুণ করলে দাঁড়াচ্ছে এ স্কোয়ার বি, এই যে এ দিয়ে স্কোয়ার বি প্লাস, এবার এ দিয়ে এ বি সি প্লাস এ দিয়ে সি, তার মানে এ স্কোয়ার সি, এইবার প্লাস বি দিয়ে, এবার বি দিয়ে তাহলে এ বি স্কোয়ার প্লাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার সি প্লাস, এবার বি দিয়ে এ সি এ গুণ করলে এ বি সি প্লাস, এবার সি দিয়ে গুণ করো, তাহলে সি দিয়ে এ বি সি প্লাস, এবার সি দিয়ে বিসি গুণ করলে বি সি স্কোয়ার প্লাস, এবার সি দিয়ে এসি গুণ করলে এ সি স্কোয়ার মাইনাস
এ বি সি ইকুয়াল 0, এই যে এবিসি কে তুমি সমানের বাম পাশে নিয়ে আসলা, তাহলে দেখো মাইনাস এবিসি প্লাস এবিসি কেটে যায়। তাহলে কেটে যাওয়ার পর এই জায়গায় তুমি দেখো কি করবা, এইখানে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি এইভাবে এ বি কমন নিবা। এ বি কমন নিলে এখানে থাকতেছে এ প্লাস, আর বি কোথায় থাকে দেখো, কার মধ্যে থেকে কমন নিলে তোমার বি, এই যে দেখো এ বি এ স্কোয়ার বি, আর এখান থেকে এ বি স্কোয়ার, তাহলে এই দুটো, এইটা আর হচ্ছে এইটা, এই দুটোর মধ্যে থেকে তুমি যদি এ বি কমন নাও তাহলে এখানে থাকছে এ, আর এই পদের মধ্যে থাকে হচ্ছে বি, তাহলে এ বি প্লাস, এবার এ বি কমন নিছো, এবার বিসি কমন নাও বিসি, তাহলে বিসি কমন নিলে তুমি করবা দেখো বিসি যদি কমন নাও তাহলে এই যে এখান থেকে বিসি কমন নিলে এই জায়গা থেকে হচ্ছে এ প্লাস, এইবার দেখো বিসি যেহেতু কমন নিছো তাহলে একটা তো এ লিখছো, কারণ প্রত্যেকটা উৎপাদক তুমি এ প্লাস বি আকারে কনভার্ট করতেছো। তাহলে দেখো এখানে এ আর বি, কার মধ্যে থেকে বিসি কমন নিলে বি হয়, দেখো বিসি কমন নেব আমরা, বি থাকবে, সেটা কোথায় সেটা দেখো, বিসি কমন নেব বি থাকবে, এই যে এই জায়গায় দেখো বিসি যদি কমন নাও তাহলে এখান থেকে একটা বি থাকে, তাহলে এটাও চলে গেল প্লাস, তাহলে এ বি কমন নিছো বিসি কমন নিছো, এবার তোমার হচ্ছে এসি বা সি এ কমন নাও, সি এ কমন নিলে দেখো, তাহলে সি এ যদি কমন নাও তাহলে এই জায়গায় দেখো এ স্কোয়ার সি আছে, এই এ স্কোয়ার সির পরিবর্তে এখানে সি এ কমন নিলে থাকে এ প্লাস, আর একটা কোথায় দেখো, আর একটা তোমার তোমার এই যে এই জায়গায় এ সি স্কোয়ার, তাহলে এ সি স্কোয়ার এখানে নিলে হবে না, তাহলে এটা নেওয়া লাগবে, এটা নিলে কি হচ্ছে, ও এটাও নেওয়া যাচ্ছে না, তাহলে সি এ, এই যে এটা নিতে হবে, এটা 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 দেখো সি এ কমন নিলে এখানে থাকে বি, তাহলে বি নিলাম প্লাস, এইবার দেখো এই যে সর্বশেষ এই পদটা আর এই পদ, এই দুটা পদ থাকে, এই দুটা পদের মধ্যে থেকে দেখো সি স্কোয়ার কিন্তু কমন নেওয়া যায়, কমন নিলে থাকে হচ্ছে বি প্লাস এ, তার মানে এ প্লাস তুমি বি লিখবা, লিখে ইকুয়াল 0 দিবা। এইটা আমি কিন্তু তোমার কমন নিচে হচ্ছে এ বি, অর্থাৎ আমি এখানে একটা টার্গেট করছি, সেই টার্গেটটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উৎপাদক নিচে হচ্ছে এ প্লাস বি উৎপাদকটা মিল করার চেষ্টা করছি। তুমি এ প্লাস বি না করে তুমি যদি কাও বি প্লাস সি উৎপাদক মিল করবো, কোনো সমস্যা নেই, আবার যদি কাও না সি প্লাস এ উৎপাদক মিল করবো তাও কিন্তু অঙ্ক হবে, যে কোনো একটা করলেই হবে। তাহলে এ প্লাস বি কমন নিতে মানে উৎপাদক করতে গিয়ে এখানে এ বি কমন নিতে হয়েছে আমার, আবার এ প্লাস বি উৎপাদক মিলাতে গিয়ে এখানে বিসি কমন নিতে হয়েছে, আবার এ প্লাস বি উৎপাদক মিলাতে গিয়ে এখানে সি এ কমন নিতে হয়েছে, আবার এখানে সি স্কোয়ার কমন নিলেই হচ্ছে এ প্লাস বি থাকে। এখন দেখো এই লাইনে তোমার পদ কয়টা, 1 2 3 4, তাহলে 4টা পদের মধ্যেই কিন্তু তোমার এ বি সি আছে, সরি এ প্লাস বি আছে, তার মানে এ প্লাস বি এটা তোমার কমন পদ, মানে কমন ফ্যাক্টর। আর এইখানে দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এ প্লাস সি স্কোয়ার ইকুয়াল কি 0, তাহলে এ প্লাস বি ইন্টু, এই জায়গায় দেখো তুমি কিন্তু কমন নিতে পারো, এই দুটোর মধ্যে থেকে কিন্তু বি কমন নিতে পারো, বি বি এই জায়গা থেকে বি কমন নিলে থাকতেছে এ প্লাস সি প্লাস, এই দুইটি পদের মধ্যে থাকে সি কমন যাচ্ছে, সি কমন নিলে এখানে থাকছে এ প্লাস এই জায়গায় থাকছে সি, তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 0 দাও, তারপরে তুমি যে কাজটা করবা এ প্লাস বি ইন্টু, এই দুইটার মধ্যে থেকে এ প্লাস সি যেহেতু উভয়ের মধ্যে আছে তো কমন নিলা, তাহলে থাকলো কি বি, এই যে বি প্লাস সি, তাহলে বি প্লাস সি ইকুয়াল 0, তাহলে এইটা কিন্তু তুমি পাইলা বি প্লাস সি ইকুয়াল 0। তার মানে কি, এই যে এই উৎপাদক এই উৎপাদক এই উৎপাদক তিনটা উৎপাদকের গুণফল 0 হলে, আমরা জানি কয়েকটা দুইটা বা তিনটা উৎপাদকের গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা উৎপাদক সমান 0 হয়, তাহলে লেখা যাবে এরকম ভাবে, হয় এ প্লাস বি ইকুয়াল 0, তারপরে তোমার হচ্ছে বি সরি এ প্লাস সি ইকুয়াল 0, অথবা কি বি প্লাস সি ইকুয়াল 0। তাহলে এখান থেকে তুমি কি লিখবো, অতএব এ ইকুয়াল মাইনাস বি, আবার এই জায়গা থেকে কি লিখবো, অতএব এ ইকুয়াল মাইনাস সি, অতএব এই জায়গা থেকে বি ইকুয়াল মাইনাস সি লিখলেই হলো, অথবা সি ইকুয়াল মাইনাস বি, তুমি যেভাবে করো কোনো সমস্যা নেই। তাহলে এই পর্যন্ত তুমি এর মান বা এখানে এর মান এবং বির মান বের করছো। এখন তুমি চলে আসো এই জায়গার বাম পক্ষ, তুমি এই মানটা বসায় দিবা এবং ডান পক্ষতে এই মানটা বসায় দেবো। এবার দেখো বাম পক্ষ আমরা লিখবো, এটা একটু মিশে দেই, কারণ এটা ছাড়া তো অঙ্ক, এটা না মিশালে অঙ্ক হবে না। এটা মান বের করলাম আমরা এতক্ষণ, এখন তুমি বাম পক্ষ লেখো, বাম পক্ষ মানে লেফট সাইড, তাহলে এল এস এল এল এস ইকুয়াল
1/a প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার 7। তাহলে এইখানে 1, এর পরিবর্তে কি বসাবো বলো? এর পরিবর্তে যদি মাইনাস বি বসাবো তাহলে এর পরিবর্তে মাইনাস বি প্লাস বি তো আগে থেকে আছে প্লাস সি, যে কোনো একটা মান বসাবো, এই তিনটা পদের মধ্যে একটা মান বসাবা, বসে তার উপর পাওয়ার হচ্ছে 7। তাহলে এই জায়গায় মাইনাস বি প্লাস বি কেটে যায়, তাহলে থাকে হচ্ছে সি টু দি পাওয়ার 7, 1/c টু দি পাওয়ার 7। এটা হচ্ছে বাম পক্ষ। আর ডান পক্ষ আমরা এইভাবে করব, আর এস ইকুয়াল তোমার 1/a টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7। তাহলে এটা গেল। এখন তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার 1/, এই জায়গায় দেখো, তুমি কিন্তু খেয়াল করে দেখো বাম পাশে কিন্তু এর মান বসাইছো, তাহলে বাম পাশে যার মান বসাবা ডান পাশেও কিন্তু ওই একই মানই বসাইতে হবে। তাহলে এর মান তুমি কিন্তু বি বসাইছো, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখবো? মাইনাস বি, তাহলে তার উপরে পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7। তাহলে দেখো তোমার 1/ মাইনাসের উপর পাওয়ার যদি বেজোড় সংখ্যক থাকে, মাইনাসের উপর পাওয়ার বেজোড় সংখ্যক থাকলে তাহলে মাইনাস কিন্তু মাইনাসই থাকে, তাহলে মাইনাস বি টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7। তাহলে মাইনাস 1/b টু দি পাওয়ার 7 আর প্লাস 1/b টু দি পাওয়ার 7 কাটাকাটি করলে এন থাকতেছে 1/c টু দি পাওয়ার 7। দেখো লেফট সাইডে 1/c টু দি পাওয়ার 7, রাইট সাইডেও কিন্তু 1/c টু দি পাওয়ার 7 চলে আসছে। তাহলে এখানে তুমি লিখবা SHOWED, শোড। আশা করি এটা তোমাদের কাছে কোনো কঠিন কোনো ব্যাপারই হবে না, ইজি একটা ম্যাথ। ইনফ্যাক্ট তোমার 12 এবং 13 দুইটা ইজি ম্যাথ, তুমি প্র্যাকটিস করলেই কিন্তু এগুলো সহজেই পারবা।